সুপ্রিয় দর্শক, ইসরায়েলের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই ডকুমেন্টারিটি 4টি ভিডিও কন্টেন্টে শেষ হয়েছে, যা আমাদের সবার জানা থাকাটা অত্যন্ত প্রয়োজন। তাহলে আসুন শুরু করা যাক ইসরায়েলের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ প্রথম পর্বটি। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের 2 পুত্র সন্তান ছিলেন। একজন হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং অপরজন হজরত ইসহাক আলাইহিসসালাম। হজরত ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন হজরত ইসহাক আলাইহিসসালামের পুত্র, অর্থাৎ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নাতি। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নাতি হজরত ইয়াকুব আলাইহিসসালামের আরেক নাম ছিল ইসরাইল। আর এই ইয়াকুব বা ইসরাইল আলাইহিসসালাম 12 সন্তানের জনক ছিলেন। তার মধ্যে 2 জন সন্তান উল্লেখযোগ্য। একজন হজরত ইউসুফ আলাইহিসসালাম এবং অপরজন ইয়াহুদা। ইয়াহুদাই হজরত ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলে মেরে ফেলার প্রচেষ্টা করেছিল। আর এই ইয়াহুদারই বংশ পরবর্তীতে ব্যাপকভাবে বিস্তার লাভ করে। যারা বর্তমানে নিজেদেরকে ইহুদি হিসেবে পরিচয় দেয়, তারা কিন্তু হজরত ইয়াকুব বা ইসরাইল আলাইহিসসালামের পুত্র এই ইয়াহুদারই বংশধর। আবার হজরত ইয়াকুব বা ইসরাইল আলাইহিসসালামের বংশীয় উত্তরাধিকারীদের বনি ইসরাইল বলা হয়, যার মধ্যে এই ইহুদিও অন্তর্ভুক্ত। তাই ইহুদি কিংবা বনি ইসরাইল কোনো ধর্ম নয়, বরং তা তাদের পূর্বপুরুষের পরিচয় নাম বা বংশীয় নাম, যা তারা ধর্মীয় নাম বলে অপপ্রচার করে থাকে। অথচ মহান প্রতিপালক আল্লাহ পৃথিবীতে সকল নবী রাসূলকে মানুষের জীবনব্যাপী একটি ধর্মই প্রতিষ্ঠিত করার জন্যে পাঠিয়েছিলেন। সেটি হলো ইসলাম বা শান্তি। সময়ে সময়ে যুগের সাথে সাথে মহান প্রতিপালক আল্লাহ শান্তিতে বসবাসের জন্যে মানুষের জীবনযাপনের নিয়ম নীতিও বিভিন্ন নবী রাসূল দিয়ে পরিবর্তন বা সংস্কার করিয়েছেন, যার মধ্যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ এবং চূড়ান্ত সংস্কারক। নবী রাসূলদের মূলত পাঠানোই হয়েছিল দুনিয়ার চাকচিক্যে পড়ে আল্লাহ বলে মানুষগুলোকে এক আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়া এবং আল্লাহর বেঁধে দেয়া জীবন বিধানকে জীবন জুড়ে চর্চা করা। মহান প্রতিপালক আল্লাহ বনি ইসরায়েলের কাছে যুগে যুগে কালের বিবর্তনে সবচেয়ে বেশি নবী রাসূল পাঠিয়েছেন। হজরত আদনান আলাইহিসসালাম এবং সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালাম পরবর্তী আর কোনো নবী রাসূল ইসমাইল আলাইহিসসালামের বংশে আসেননি। তবে হজরত ইসমাইল আলাইহিসসালামের আপন ছোট ভাই অর্থাৎ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় সন্তান হজরত ইসহাক আলাইহিসসালামের বংশে প্রায় 4000 নবী রাসূল এসেছিলেন। হজরত ইসহাক আলাইহিসসালামের বংশের সর্বশেষ নবী হলেন হজরত ঈসা আলাইহিসসালাম। আর হজরত ঈসা আলাইহিসসালাম সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক আগের নবী। এখানে আরও একটি বিষয় আলোচ্য। হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং হজরত ইসহাক আলাইহিসসালামের পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আবির্ভাবের প্রায় 2000 বছর পূর্বে হজরত নূহ আলাইহিসসালামের আবির্ভাব ঘটেছিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত নূহ আলাইহিসসালামের বংশের 11তম পুরুষ। তাই হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং হজরত ইসহাক আলাইহিসসালামের পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশ ছাড়াও প্রায় 2000 বছর পূর্বে হজরত নূহ আলাইহিসসালামের বংশসূত্রে অন্যান্য পুরুষের বংশে আরও হাজার হাজার নবী রাসূল এসেছিলেন। তবে এ নিয়ে আমাদের আজকের এই আলোচনার বিষয় নয়। আমাদের আজকের আলোচ্য বিষয় বনি ইসরায়েল। হজরত মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের অন্যতম নবী ছিলেন। মূসা আলাইহিসসালামকে আসমানি কিতাব তাওরাত দান করা হয়েছিল। এই কিতাবে সর্বশেষ নবী হজরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ দেওয়া হয়েছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাবাসীদের ইসলামের পথে আহ্বান করছিলেন, ওনার সে আহ্বানের সত্যতা সম্পর্কে জানত বনি ইসরায়েলের ইহুদিরা, কিন্তু সে সত্য জানার পরও তারা ইসলাম গ্রহণ করেনি। উল্টো কুরাইশদের সঙ্গে মিলে ইসলামকে প্রতিহত করার প্রচেষ্টায় লিপ্ত ছিল। সত্য জেনেও সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া বনি ইসরায়েলের ইহুদি জাতিকে অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। বনি ইসরায়েলের ইহুদি জাতি অভিশপ্ত হওয়ার আরও 10টি কারণ তুলে ধরা হয়েছে সূরা নিসার 155 থেকে 161 নম্বর আয়াতে। সংক্ষেপে কারণগুলো হলো: 1. ব্যাপক পাপাচার। 2. আল্লাহর প্রেরিত ধর্ম গ্রহণ করতে মানুষকে বাধা দেওয়া। 3. তাদের ধর্মে সুদ নিষিদ্ধ হওয়ার পরও সুদ খাওয়া। 4. অন্যের সম্পদ আত্মসাৎ করা। 5. অঙ্গীকার ভঙ্গ করা। 6. নবী আলাইহিস সালামদের হত্যা করা। প্রায় 400 জন নবী রাসূলকে তারা হত্যা করেছিল। 7. আল্লাহর প্রেরিত ধর্ম গ্রহণ না করে অজুহাত দেওয়া যে আমাদের অন্তর তালাবদ্ধ, নতুন কোনো ধর্ম গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব না। 8. কুফরি করা। 9. মারিয়াম আলাইহিস সালামের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। 10. হজরত ঈসা আলাইহিস সালামকে শুলে বিদ্ধ করে হত্যার মিথ্যা দাবি করা ইত্যাদি। এতে শুধু বনি ইসরায়েল জাতির অভিশপ্ততার কারণ সম্পর্কে আমরা জানলাম, কিন্তু বর্তমান ফিলিস্তিন, জেরুজালেম কিংবা আল আকসার সাথে তাদের সম্পৃক্ততা কি তা ইসরায়েলের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দ্বিতীয় পর্বতে আমরা জানতে পারব ইনশাআল্লাহ।